এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা বীর শহীদ ওসমান হাদির এই বক্তব্যকে সামনে এনে জুলাই আন্দোলনের আরেক সম্মুখ যোদ্ধা ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশবাসীর প্রতি শান্ত, সংযত ও সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন। জুলাই আন্দোলনের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। শরীফ ওসমান হাদিকে হত্যা ঘিরে দেশজুড়ে যখন শোক আর ক্ষোভ, ঠিক সেই সময় সহিংসতা ছড়িয়ে পড়ায় সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি, ইনকিলাব মঞ্চ এবং জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা। তাদের পক্ষ থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে, হাদির পথ ছিল গঠনের, ধ্বংসের নয়। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমাদের পথ ধ্বংসের নয়, সবাই শান্ত ও ঐক্যবদ্ধ থাকুন। ওসমান হাদির ওই ভিডিও শেয়ার করে আসিফ তার ফেসবুকে লেখেন, গড়ে তোলার চেয়ে ধ্বংস করা সহজ। শহীদ ওসমান হাদির স্মৃতিকে ধারণ করে সামনে চলতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আরেক পোস্টে আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেন, হাদি ভাই আমাদের গঠনমূলক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই করতে শিখিয়েছেন। আগুন, সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়। যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়, এরা পরিকল্পিত ষড়যন্ত্রকারী ও অনুপ্রবেশকারী। আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। একই সুর শোনা যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠেও। এক পোস্টে তিনি লেখেন, সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে। জনগণের বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু হঠকারী গ্রুপ সক্রিয়। এরা জুলাই বিরোধী। কোনো কিছু ধ্বংস করে হাদি ভাইকে ধারণ করা যাবে না। আর সবচেয়ে শুক্রবার দুপুরে নাহিদ তার ফেসবুক পোস্টে এনসিপির শাহবাগের কর্মসূচি স্থগিতর ঘোষণা দেন। বলেন, তার পরিবর্তে বিকাল 4টায় বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। এদিকে ওসমান হাদির হাতে গড়া ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানায়। এক পোস্টে তারা জানায়, দেশের সাধারণ জনগণকে যে কোনো ধরনের সহিংসতা পরিহার করতে অনুরোধ করা হচ্ছে। ওসমান হাদি তার শত্রুর সাথেও আমৃত্য ইনসাফ চেয়েছেন, বুদ্ধিভিত্তিক লড়াই করতে চেয়েছেন। তাকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, রাজধানীর পুরানো পল্টন এলাকায় গত শুক্রবার 12 ডিসেম্বর চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। আর সেখানেই বৃহস্পতিবার রাতে হাদি মৃত্যুবরণ করেন। তারপরে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়েও হামলা করে বিক্ষোভকারীরা।